কাজী অফিসে বসাই রেখে আসছি, তোদের বিয়ে দিব, করার পর ডিরেক্ট তোরা চলে যাবি কক্সবাজার। তাড়াতাড়ি চল। আমাকে মাফ করে দিও প্লিজ। পালাতে হবে, কে বলেছিল তোমা? আজকে যদি তুই আমার সাথে না যাস, তুই তো আমার মেয়ে, তোকে তো আমি কিছু করতে পারবো না। এত সুন্দর ছেলেটা, এত অল্প বয়সে। হ্যাঁ মা, এই যে মাইমুনার বাড়ি যাবো। মাইমুনা আমার ছোটবেলার ফ্রেন্ড না, ছোটবেলার ফ্রেন্ড না হলে তো যেতামই না। সামনে এক্সাম তো গ্রুপ স্টাডি করতে হবে। তোমাকে পরে ফোন হচ্ছে। এসব কি গান গাচ্ছেন পাবলিক প্লেসে? সরি, আমার গার্লফ্রেন্ড আছে। আপনার কে আছে কে নেই সেটা তো আমার দেখার বিষয়। আপনি পাবলিক প্লেসে ভালগার গান কেন গাচ্ছেন? অলগার বলতেছেন আপনি? আমাদের ছোটবেলা থেকে গান শুনছি। অলগার তো ব্রুতি গান অনেকেই এরকম করে। আপনি এসব গান শুনে বড় হয়েছেন? হ্যাঁ। আপনাকে দেখলেই বোঝা যায়। তো মেয়ে মানুষের সামনে এসব বাজে গান দেখতে আপনার লজ্জা করবো না। হচ্ছে না? না। আপনার সাথে আমার কথা বলা উচিত না। হ্যাঁ? হ্যাঁ মা, এই যে আমি বাসে উঠলাম না, সব যাত্রী এখন উঠেনি, উঠলে সরে দিতে। সরি। চোর, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে ধাক্কা দিব কেন? আমি তো এই যে ছিলাম, ওই যে চালক সাহেব টান দিছে, আমি বসতে যে একটু বেলা চলে আসি। আপনি মিথ্যা বলেন। আপনি বসার তো একটা ম্যানার্স থাকে না? আমি স্পষ্ট দেখলাম আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। যাচ্ছেন কার সাথে? কার সাথে যাচ্ছি মানে? একা যাচ্ছেন নাকি হাজবেন্ড নিয়ে যাচ্ছেন? আমি হাজবেন্ড নিয়ে কেন যাবো? তাহলে আপনি ঠিক করে। কি আপনার জামাইবাবুর মধ্যে ঝগড়া করতে মিলে? তাই আপনি কি বলেন? জামাই মানে আমাকে জামাই বলে দেখে মনে হয়? মুখ সামনে কথা বলেন। আপনারা দুজন জন্য কাজ করতেছেন, ওস্তাদ তো মাথা খারাপ হয়ে যায়। নামান নামান, আর কে নামতেছে? এই, আপনি কি আমাকে ফলো করছেন? অবশ্যই আমি আপনাকে ফলো করছি। কেন? কারণ আছে। এদিকে তাকান, কাউকে দেখেন? না। ওদিকে তাকান, কাউকে দেখা যায়? না। তাহলে এরকম একটা নির্জন জায়গায় আপনার মতো একটা সুন্দর মানুষ যদি একা একা হেঁটে যায়, প্রবলেম? আচ্ছা, আপনার সমস্যা কি? আমারই তো সমস্যা। কি সমস্যা? এখন আর বোঝো নাই বেবি। আরে বুঝবো না আরে, তোমা কি হয়েছে? তুমি এমনি করে দৌড়াইতেছো? হাবিব দৌড়াইতেছে কাহিনী কি? আর বলো না, আমরা দুজন দুজনকে নাচে আর গান করে রোল প্লে করতে করতে সারা রাস্তা চলে এসেছি। মানে তোমরা দুইটা আসলে একদম পাগল। জ্যাম ছিল? জ্যাম ছিল না, রোল প্লে করতেছি। হ্যাঁ বলো। তোরা দুই লাভবার্ড আমার গাছে ওঠ, মানে গাড়িতে ওঠ, খাওয়া দাওয়া কর, তারপরে তোদের কালকে বিয়ে, যত খুশি রোল প্লে করি। কালকে? আগামীকাল কেন? আজকে বিয়ের কথা না? তো আজকে হওয়ার কথা ছিল, কিরবার আজকে আসে না। আরেকজনকে ফোন দিচ্ছি, বলতেছে দোস্ত আমি আজকে আসতে বলতেছি। বলছিলাম ক্যাম্পাস থেকে একটা ধইরা নিয়ে তোর দিয়ে আজকেই বিয়ে করাই দিই। আরে না, ক্যাম্পাসে কাউকে ভুলেও যাওয়ানো যাবে না। ক্যাম্পাস ছড়িয়ে যাবে, তখন ফ্যামিলির সবাই জেনে যাবে। কাল আমাদের বিয়ে হচ্ছে, এত সহজে ধৈর্যহারা হওয়া যাবে না। কি করবো বলেন? মানুষ যখন ভালোবাসে তো ধৈর্যহারা হয়। টেনশনে কিছু নাই, আমি ধৈর্যহারা হইনি। ওকে, তো আপনি রুমে কেন এসেছেন? আমি তো আসছি একটা সুন্দর নিয়ম, ভাবলাম নতুন বউ, আমি হবু বউ, একা একা নতুন জায়গায় এসে একটু কথা বলি। না, যদি পারমিশন থাকে একটু আসবো, চলে যাবো। ওকে, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কাছে আসা যাবে না। জি ম্যাডাম। এটা তোমার জন্য। শাড়ি? আমার বিয়ের শাড়ি? পালিয়ে বিয়ে করব বলে ভাবিনি শাড়ির ব্যবস্থা করবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু এটার ব্যবস্থা তো আসলে আমি করি। এটার ব্যবস্থা আজকে আরো 10 বছর আগে একজন ভদ্রমহিলা রেখে সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন। যে ভদ্রমহিলা আমার মা। আনা সবসময় বলতেন, শোন, যার সাথে ইচ্ছা প্রেম কর, যাকে বিয়ে করতে ইচ্ছা করবে আমাকে বলবি, আমি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিব, কিন্তু শর্ত একটাই, আমার বিয়ের শাড়ি পরতে হবে। এটা নিয়ে অনেক ঝগড়া। আমি মাকে বলতাম, মা আমি পুরনো শাড়ি কেন পরাবো? মা তখন বলতেন, তুই বুঝবি একদিন। এখন সত্যি বুঝি। আমার কি মনে হয় জানো, এটা শুধু একটা শাড়ি না, এটা মায়া, আমার মার মায়া, আমার মার তোমার জন্য রেখে যাওয়া মায়া। বিশ্বাস করো, পুরো পৃথিবীর অতটা দাম না এই একটা শাড়ির যত দাম। আমার মা আরো বেশি সুন্দর না? মাশাআল্লাহ, উনি অনেক সুন্দর ছিলেন। হাবিব, আমি এই শাড়িটা অবশ্যই পরবো। কাজী অফিসে বসাই রেখে আসছি, তোদের বিয়ে দিব, বিয়ে করার পর ডিরেক্ট তোরা চলে যাবি কক্সবাজার। যাওয়ার পরে তোরা আমার ছবি তুললি, ভিডিও করলি, সোশ্যাল মিডিয়াতে দিলি, এমনি জেনে যাবে তোরা বিয়ে করছিস। ঠিক আছে না প্ল্যান? জীবনে বহুবার আমাকে দেখেছো, কিন্তু এভাবে তো দেখোনি। আগে তো কখনো বউয়ের সাথে দেখিনি। শোনো, একজন পুরুষ না দুইবার তার প্রেমিকাকে দেখে পাগলের মতো হয়ে যায়। প্রথমবার যখন প্রথম প্রেমিক পড়ে, আর দ্বিতীয় যখন প্রেমিকাকে বউয়ের রূপে দেখে। মায়ের এই শাড়িতে মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। বিশ্বাস করো, পৃথিবীর কোনো মেয়েকে এই শাড়িতে এত সুন্দর দেখাতাম। থ্যাংক ইউ,
কিন্তু তোমার পাঞ্জাবি কোথায়? আমি কই? তোমার শাড়িটা বের করে মানে সবকিছু গোছাতে গিয়ে পালানোর সময় না মাপতেছিল না, জাস্ট তোমার শাড়িটার কথা মনে ছিল বলে আসছি। ও আচ্ছা ঠিক আছে, কেন না? আমরা যাওয়ার সময় কাজী অফিসে যাওয়ার সময় একটা শপিং মলে ঢুকে একটা সুন্দর পাঞ্জাবি তুলে দিব আর এমন টাকা খরচ করার কি দরকার? বিয়ে কয়বার করবে? আমি তো একবার করবো। আরে বিয়ে তো একবারই করবো। মানে এত ভেবে তোমার একবার বলতে হয়েছে? না মানে ওই যে প্রতি বছর পালাবো না। ও পাঞ্জার পাগি মায়ের দেওয়া শাড়ি দেখি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কেন জোর করে বানাইতেছো? হ্যাঁ কাজী অফিসের কাজই তো আমার না, আমার জন্য পয়সা থাকবে। শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। চল না, কোলে নাও। কবুল বলে তারপরে কোলে নেবো। সারা জীবন কোলে রাখবে? না, প্রথমে মাকে রাখবো, এরপরে মার যে বাচ্চাগুলো হবে তাদেরকে রাখবো। বাচ্চাদের প্রতিও তো বাপের একটা দায়িত্ব আছে, তাই না? বাবা ছেলেটা খুব ফিউচারিস্ট। জি মা, এখন যাবেন প্লিজ প্লিজ। জীবনে কখনো তোমাকে কষ্ট দিয়েছি? না বাবা। পৃথিবীর যে প্রান্তে গেছি, যেইটা মনে হয়েছে তোমার জন্য বেস্ট, সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। কখনো টাকার দিকে তাকাই। বাবা বাবা আমার জন্য হাবিবি সেরা, বিশেষ করো ভালো ছেলে। ও তো স্টুডেন্ট, তোমাকে খাওয়াবে পড়াবে কিভাবে? ও তো চাচা চাচির সাথে থাকে, ছোটবেলায় বাবা মা মারা গেছে। আমি ভুল বলছি না, আমি চাই না তুমি আগামী দিনে কষ্টে থাকো। শোনো শোনো, বাস্তবতা, সিনেমা, নাটক এক না। বাস্তব জীবনে বাঁচতে হলে টাকা লাগে। শোনো, আমি তোমাকে আমার নিজের জীবনের একটা ঘটনা বলছি। তোমার মার সাথে বিয়ের আগে আমার আরেকটা রিলেশন ছিল। আমি তার জন্য মরিয়া হয়েছিলাম। এমন কোনো কাজ নেই যেটা আমি জন্য করতে পারতাম না, পুরোপুরি পাগল ছিলাম। তারপর হঠাৎ একদিন আমার মনে হলো আমার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই অবস্থায় আমি যদি বিয়ে করি আমাদের এই সংসার টিকবে না। একবার দারিদ্রতা আমার সংসারে ঢুকে গেলে ভালোবাসা পালাবে। আমরা কিছুদিনের মধ্যে একজন আর ছেড়ে দূরে সরে যাব। তাই আমি তাকে ছেড়ে দিলাম। তারপর আমি নিজেকে গোছালাম, সেটেল হলাম। তারপর পারিবারিক ভাবে তোমার মা আমার বিয়ে হয়। তোর মা কি কম সুন্দর, কম এডুকেটেড? তোমার মার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কম? দেন সবকিছুই তো আগের চেয়ে ভালো হয়েছে। হাবিব স্টুডেন্ট, কিন্তু এই বয়সে ফ্রিল্যান্সিং করে লাখ টাকার উপর আয় করে, তাও প্রতি মাসে। টাকা পয়সাটাই এখানে সবকিছু নয়। তুমি তো মাত্র ফাইন্যান্সিয়াল ইস্যুর কথা বললে। শোনো তমা, আমি যে এর সাথে তোমার বিয়ে করেছি, তাকে বিয়ে করলে আমার ব্যবসায় হেল্প হবে। এই ছেলের বাবা তো মিডল ক্লাস, মানে সাধারণ চাকরি। আমার রেপুটেশন কমবে, পারবে না। আমি তোমার সাথে যাবো না বাবা। ওকে, আমি যদি আজকে এখান থেকে একা ফিরি, তাহলে প্রথম কাজটা কি করব জানো? আমি গিয়েই তোমার মাকে ডিভোর্স দিব, তারপর আরেকটা বিয়ে করব। আর তোমার বোন রিমাকেও তোমার মার সাথে পাঠিয়ে দেব। বাবা তুমি এসব কি বলছো? আর ইউ ম্যাড? আমি আমার সিদ্ধান্ত হলো। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। বাবা প্লিজ তুমি যেও না বাবা, তুমি এটা করো না বাবা প্লিজ। আমি গাড়িতে অপেক্ষা করছি, তুমি ওর থেকে বিদায় নিয়ে এসো। এই যে শাড়িটা পরে আছো সুন্দর, কিন্তু এটা তোমার জন্য না। তোমাকে মানাচ্ছে। যাও শাড়িটা গুছিয়ে ওকে দিয়ে এসো, আমাদেরকে ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। আমি বাবার সিদ্ধান্ত থাকবো। আমি মা আর রিমিকে আমার কাছে নিয়ে চলে আসবো। আমি এখান থেকে বের হয়ে যে কোনো গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে দিই। বাবা হ্যাঁ, আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেটা যদি না হয় তাহলে আমার মান সম্মান সবকিছু দূরার সাথে মিশে যাবে। হাবিব, এই শাড়িটা আমি সারা জীবন আমার কাছে রাখিয়েছিলাম, তবে পারলাম না। আই এম সরি। এই নাও তোমার মায়ের শাড়ি। তোমার বাবা এসে তোমাকে কি বলছে? তুমি কেন চলে যেতে চাচ্ছ? আমি কিছুই জানি না, আর আমি জানতেও চাই না। আমি জাস্ট একটা জিনিস জানি, যে চলে যেতে চায় তাকে জোর করে আটকাতে হয়। হাবিব তুই আমাকে বোঝো না, আমাকে মাফ করে দিও। আমি তোমার বউয়ে থাকতেছিলাম, পারলাম না। আমি মন থেকে দোয়া করতেছি তোমার জন্য, তুমি যেন অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো। আমি শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। হাবিব, আমার শেষ একটা অনুরোধ রাখবে। আমি তোমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে চাই। তোমার এটা করো না প্লিজ, আমার ভিতরে আরো বেড়ে যাবে। আমি যে ক্ষত নিয়ে যাচ্ছি, সেই ক্ষতর থেকে আমার কত অনেক বেশি। তোমাকে বোঝানোর ভাষা নেই আমার। I'm sorry. তুমি নিজে প্ল্যান করলা তুমি পালাবা, আমার বিয়ের দিন এসে আবার প্ল্যান করতেছো তুমি আমাকে ছেড়ে চলে যাবা। আমার এই সম্পর্কটাতে আমি কে? আমি কি আদৌ মানুষ? আমার কষ্ট কি আদৌ কষ্ট? হাবিব শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে হবে। হাবিব প্লিজ।
তুমি কি আজকেও আসবে না? তোমাকে না সকালবেলা ফোন দিয়ে বললাম আমার মিটিং আছে, নাও আসতে পারি। কিন্তু আমি তো তোমাকে গতকালকে বলেছিলাম, সময়ও চেয়েছিলাম। আমি এখানে 2 ঘন্টা যাবত বসে আছি। 2 ঘন্টা যাবত বসে আছো, কি হয়েছে? তোমার বসে থাকা ছাড়া কাজটা একটা কোনো কাজ আছে? আমার অনেক কাজ আছে, ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং। রাখি। শোনো, মেয়ের নাম কি রেখেছো? সোনারা। সুন্দর। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন তার নামটাও। থ্যাংক ইউ। যাক, ভালো লাগলো। তুমি বিয়ে করে ফেলেছো, মেয়ের বাবাও বলছো। তোমার মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। আমার বিয়ে হয়েছে 7 বছর। তোমার মেয়ের বয়স 8 বছর। আর ভালোবাসা, পাখিদের ভালোবাসা আমাকে মিথ্যা না। আমার ভালোবাসা মিথ্যে ছিল। চলে গিয়েছিলে। অসমাপ্ত গল্পের খলনায়িকা আমি। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আমি জানতাম তুই তোর বাবাকে অনেক ভালোবাসি। এখন যাও, সুন্দর মতো ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে এসো। বাবা, একটা কথা, আমি তোমাকে যতদূর চিনি তুমি সুইসাইড করার মতো মানুষ না। ইউ আর এ সেলফিশ পারসন, আউট অ্যান্ড আউট সেলফিশ পারসন। তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলে, তাও 2 বার। মাকে ডিভোর্স দিতে চেয়ে আরেকবার নিজে সুইসাইড করার কথা বলে। কিন্তু আমি তোমার ম্যানিপুলেশনে পা দিচ্ছি না। আমি জানতাম আমারই তো মেয়ে। বাবার ম্যানিপুলেশন ঠিকই ধরে ফেল। তুই তো আমার ব্যবসার দিকে তাকাবি না। আকরাম, আকরাম! আকরামকে সাথে নিয়ে এসেছি। ও শুটার, টাকার বিনিময়ে মানুষ খুন করে। আজকে যদি তুই আমার সাথে না যাস তাহলে তোর জন্য আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। তুই তো আমার মেয়ে, তোকে তো আমি কিছু করতে পারবো না। আমি জানি তোকে মরার দেখালেও হাবিবকে ছাড়বি না, কিন্তু আমি জানি কিভাবে ছাড়াতে হয়। তুই যদি আমার সাথে না যাস তাহলে আকরাম হাবিবকে মেরে দিবে। ওকে শেষ করেই আজকে এখান থেকে যাব। বাবা, তুমি এটা করো না প্লিজ। তুমি এটা করতে পারবে? আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুমি অনেক ভালো জানো। কিছু করো না বাবা, প্লিজ। হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি তোমার সাথে চলে যাবো। কিছু করো না। আমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এগুলা যেন ও জানতে না পারে। আর যদি তুমি আমার সাথে না যেতে চাও তাহলে তো জানোই, এত সুন্দর ছেলেটা এত অল্প বয়সে। আমি সরি। সরি কেন বলছো? এতদিন ধরে তোমাকে ঘৃণা করেছি, তাই। ঘৃণা করেছো দেখি তো এত সুন্দর একটা সংসার গোছাতে পেরেছো। সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার, মাশাআল্লাহ। বাই মা। বাই। চাচু, আন্টুকে মিথ্যা বলো কেন? আমি তোমার মেয়ে। চাচ্চু বাবার মতোই হয়।